নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি ক্ষীর দইয়ের একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। ক্ষীর দই তৈরি করার জন্য সবার প্রথমে আমি চিনির একটা ক্যারামেল তৈরি করে নেব। কড়াই আমি গরম করে নিয়েছি, গ্যাসের ফ্লেমটাকে রেখেছি লো টু মিডিয়ামে। দিয়ে দিলাম 4 চামচ চিনি, ওজন প্রায় 50 গ্রামের মতো। ক্যারামেল তৈরি করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, চিনি থেকে যাতে ধোঁয়া না বেরোয়। লো টু মিডিয়ামে রেখে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে একটা ক্যারামেলের কালার আসা পর্যন্ত। আর নিয়েছি 1 লিটার 250 ml প্যাকেটের রেড কাউ দুধ। ক্যারামেলে ব্রাউন একটা কালার চলে এসছে। এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখতে হবে। এই পর্যায়ে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে জল। এতে ক্যারামেল আর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এবার দিয়ে দেব দুধ। জাল দিয়ে দিয়ে ঘন করে নেব। আর নিয়েছি 4 চামচ মিল্ক পাউডার। সামান্য পরিমাণে দুধ দিয়ে মিল্ক পাউডার গুলে নেব। মিল্ক পাউডার ছাড়াও তৈরি করতে পারেন, তবে মিল্ক পাউডারের ব্যবহার করলে ক্ষীর দইয়ের স্বাদটা খুবই ভালো হয়। তিন চার মিনিট ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম চিনি। এখানে আমি 50 গ্রামের মতো চিনি অ্যাড করলাম। যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনি অ্যাড করবেন। যেহেতু আমি গুঁড়ো দুধ অ্যাড করেছি তাতে একটা মিষ্টি রয়েছে। আর দিয়ে দেব মিল্ক পাউডার, যেটা আমি দুধের মধ্যে গুলে নিয়েছিলাম। এভাবে জাল দিয়ে 700 ml মতো করে নেব। দুধ অনেকটাই ঘন হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। অল্প ঠান্ডা করে নেব। আর লাগছে টক দই। ভালো করে ফেটিয়ে নেব। দুধ এখনো অল্প গরম রয়েছে। কখনোই খুব গরম দুধে দই অ্যাড করবেন না, তাহলে দুধ ছানা হয়ে যাবে। এবার দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। বেশ ভালো করে মিক্স করে দেব। আমি একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়েছি,
আপনারা চাইলে মাটির ভাঁড়ে করেও বসাতে পারেন। একটা স্টিলের পাত্র নিয়েছি। বাকি ব্যাটারটা আমি এই বাটিতে দিয়ে দিয়েছি, যাতে আমি দইটা ফেটিয়ে নিয়েছিলাম। একটা গরম জায়গায় রেখে দেব। কতটা সময় লাগবে তা নির্ভর করে ওয়েদারের ওপর। এখন যেহেতু খুব গরম রয়েছে, তৈরি হতে খুব একটা বেশি সময় লাগে না। 7-8 ঘন্টা পর ফিরে আসছি। প্রায় 10 ঘন্টা পর ফিরে আসলাম। 2 ঘন্টা আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। ঠিক এইরকম হয়েছে। ক্ষীর দই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।